দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য, আর ২ নাম্বার হচ্ছে যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। আসসালামু আলাইকুম, লাইভ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে। এখানে আমি সকালই আজকে ফ্রিজটা ক্লিন করতে নিয়েছি, মানে আমার ডিপ ফ্রিজটা। তো এই তো আমার ঘরের অবস্থা, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে আমি অফ ক্যামেরায় আমার পুরো ফ্রিজটা ক্লিন করে নিয়েছি, নিয়ে আবার খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর আমি যেহেতু মাছ মাংস সব কিছু বক্সে ভরেই রাখি, তো আমার ফ্রিজটা অত বেশি ময়লা হয় না। ফ্রিজ ক্লিন করে এখানে আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়েছি লবণ, মরিচের গুঁড়া 2 চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে ইলিশ মাছ রান্না করব, তাই আদা রসুন বা জিরা ধনিয়া এসব কিছু মশলা ব্যবহার করিনি। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি একটি কেটে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব অল্প পরিমাণ একটু পানি দিয়ে। আর জান্নাতের বাবা একটু অসুস্থ, ওনার একটা অপারেশন করা হয়েছে। এর জন্য ঠিকমতো কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, আর কারো ভিডিও ঠিকমতো দেখাও হচ্ছে না। আর বাসায়ও প্রচুর পরিমাণ মেহমান আছে। আমার শ্বশুর শাশুড়ির ননদ এরা এসেছে গ্রাম থেকে। আর আমার মাও একটু অসুস্থ, ওনাকে নিয়েও ডাক্তারের কাছে যেতে হচ্ছে। আর আমার এই ভিডিওটা আগে থেকে এডিটিং করা ছিল, তাই ভাবলাম পোস্ট করে দেই। তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে সময়গুলো কাটানো হচ্ছে। আর আমার মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। আর আজকে আমি মাছগুলো রান্না করব ফুলকপি, আলু আর সিম দিয়ে। আগে সচরাচর ফুলকপি, সিম এগুলো শীতের সবজি ছিল, শীত ছাড়া পাওয়া যেত না। আর এখন শীতের আগে এগুলো পাওয়া যায়। তো দাম একটু বেশি থাকে, তবে খেতে ভালোই লাগে। আমি তরকারিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে নিব। আমি এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিব, কারণ এখনকার ফুলকপি, সিম এগুলো সিদ্ধ হতে চায় না, তাই একটু বেশি পরিমাণের পানি দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এখানে আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। তো আমি এখানে যে কষানো মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে লাল শাক রান্না করব, তাই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে সাথে সাথে চিংড়ি মাছ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলো আর একটু পরিমাণের ভেজে মশলা অ্যাড করে দেব। এই 3-4 দিন যাবৎ প্রচুর পরিমাণের গরম পড়েছে। আর দেখা যায় যখনই বেশি গরম পড়ে আমার শরীর প্রচুর পরিমাণ ঘামে, আর ঘামার সাথে আমার প্রেশার লো হয়ে যায়। তো এখনও সেই একই অবস্থা। তো কথা বলতেও অস্থির লাগছে, আমার বয়স শুনেই আপনারা বুঝতে পারবেন। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ইগনোর করবেন। আমি পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভেজে আমি এখানে মশলা অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু সময় মশলাটা কষিয়ে শাকগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি সবসময় যে কোনো শাক ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করি, এতে করে শাকের কালারটা সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে। আর আজকেও আমি লাল শাকটা ঠিক ওইভাবেই রান্না করে নিয়েছি। তো এখানে শাকের পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে, তো বলক আসলেই কমে যাবে। আর এই তো আমার শাক রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে পুরোপুরি লাল হয়ে আছে। আমি ঢাকনা ছাড়াই শাকটা রান্না করেছি, আর ঢাকনা দিয়ে দিলে শাকের কালারটা অন্যরকম হয়ে যেত। আর শাকে আমি কোনো পানি দেইনি, শাকের থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমি শাকটা রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, সকালে মানে দুপুরের দিকে 12টার দিকে। ছেলেরা মাদ্রাসা থেকে এসেছে, তো নাস্তা খাবে, অন্য কিছু খাবে না, বেলপুরি খাবে। তাই বড় ছেলে গিয়ে বেলপুরি কিনে নিয়ে এসেছে, ওইটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর পরিমাণ ব্যস্ততার জন্য আমার কোনো আপুদের ভিডিও আমি ঠিকমতো দেখতে পারছি না, এটাতে আমারও খুব খারাপ লাগছে। কিন্তু যখন আমি সময় পাবো ঠিকই সবার ভিডিওগুলো দেখে নেব। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন সব সময়, অনুরোধ রইল।
বেশ কিছুদিন আগে জান্নাতের বাবা কিছু আমড়া নিয়ে এসেছিল আচার বানানোর জন্য। আর আমার হাতের চামড়া যেহেতু পাতলা ফেটে গিয়েছে, তো টক পেলে ওটা আরও সমস্যা হবে। তাই জান্নাতের বাবা বলল যে আমি আমড়াগুলো সব ছুলে দিই। তো সবগুলো আমড়া উনিই ছুলে দিয়েছে। আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।